আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ব্যাংকের যে টাকাটা আমরা রাখি, পাশাপাশি একজন নমিনিকে যে নির্ধারণ করে দিয়ে যাই, তিনি কি ব্যাংকের ওই টাকাগুলো পাবেন কিনা ব্যাংকের ওই অ্যাকাউন্টের মালিকের মৃত্যুর পর? নাকি তার উত্তরাধিকারীরা পাবে? প্রথমত আমরা একটু আলোচনা করি এইভাবে যে একজন ব্যক্তি যদি তার জমি-জমা, বাড়ি-গাড়ি এবং টাকা-পয়সা কিছু রেখে যদি মারা যায়, ইভেন মহিলারা যদি স্বর্ণ গয়না এগুলো রেখে মারা যায়, সেগুলো আমরা জানি তার ধর্ম, তার নিজ ধর্ম অনুসারে ধর্মের যে উত্তরাধিকার যে আইন রয়েছে সে অনুসারে বন্টন হয়ে থাকে। যেমন মুসলমানদের ক্ষেত্রে হচ্ছে সূরা নিসা অনুসারে বন্টন হয়, যেটাকে আমরা মুসলিম ফারায়েজ বলে থাকি। হিন্দুদেরও হিন্দু উত্তরাধিকার রয়েছে এবং প্রত্যেক ধর্মে এই ধরনের আলাদা উত্তরাধিকার আইন রয়েছে। এখন এই আইনগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটা নিয়ম থাকে যে একটা স্ত্রী একটা অংশ পায় যদি হাসব্যান্ড মারা যায়। ওয়াইফ মারা গেলে তার স্বামী একটা অংশ পাবে। ছেলে-মেয়ে থাকলে ছেলে-মেয়ের একটা রেশিও রয়েছে। যেমন মুসলিম আইন অনুসারে হচ্ছে ছেলে-মেয়ে 2:1 অনুপাতে সম্পত্তি পেয়ে থাকে। এর মধ্যে আবার যদি কারো ছেলে না থাকে তাহলে হচ্ছে কিছু সম্পত্তি বাহিরে চলে যায়, ভাইদের কাছে চলে যায়। তারপর বাবা-মা জীবিত থাকলে বাবা-মায়ের দিকে চলে যায়। ভাইয়ের ছেলেদের কাছে চলে যেতে পারে। এখন এই পুরো জিনিসটাই হচ্ছে কাজ করে না যখন হচ্ছে ব্যাংকের নমিনি থাকে। কোনো একটা লোক যদি তার বেশিরভাগ সম্পত্তি লিকুইড আকারে ব্যাংকে থাকে এবং তার একজন নমিনি নির্ধারণ করা থাকে, তাহলে দেখা যায় যে ওই লোকটা মারা যাওয়ার পর ওই টাকাটা বাকি উত্তরাধিকারীরা কেউই পাচ্ছে না, শুধুমাত্র যাকে নমিনি করা হয়েছে সেই পাচ্ছে। এখন এই ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে কি আমরা নমিনি যে আছে তাকে টাকাটা দিব, নাকি অ্যাকচুয়ালি এই ব্যাংকের টাকাটাকে তার অন্যান্য অর্থ সম্পত্তির মতো বিবেচনা করে সকল উত্তরাধিকারীদেরকে দিব? এখন এই প্রশ্নটি কিছুদিন আগে উত্থাপন হয়েছিল এবং হাইকোর্ট এই বিষয়ে বলেছিল নমিনি না পেয়ে সেটাকে দেওয়া হবে উত্তরাধিকারদেরকে। কিন্তু সেটা আবার অ্যাপিলেট ডিভিশনে সেটাকে স্থগিত করে দেওয়া হয়েছে, যার কারণে এখনো ব্যাংকে যদি কোনো আপনার অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি সেখানে নমিনি দিয়ে যান কাউকে, তাহলে আপনার বাকি উত্তরাধিকাররা সম্পত্তি পাবে না আপনার ওই ব্যাংক থেকে, শুধুমাত্র আপনার নমিনিই পাবে। এটা কিছুটা ইসলামিক আইনের সাথে কিছুটা সাংঘর্ষিক। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক লোকের আ যার স্থাবর সম্পত্তি যা রয়েছে, অর্থাৎ বাড়ি-গাড়ি যা রয়েছে তার চেয়ে অনেক বেশি হচ্ছে আপনার লিকুইড মানি থাকে ব্যাংকে। সেক্ষেত্রে সেটা আসলে ইনজাস্টিস হয়ে যায়। সে যদি শুধুমাত্র তার একটা সন্তানকে দিয়ে দেয়। ধরুন একটা ছেলে, একটা মেয়ে। সে তার মেয়েকে নমিনি বানালো। তখন দেখা গেল ছেলে এবং মেয়ে ২ জনই কিন্তু তার বাড়ির যে সম্পত্তি রয়েছে সেখান থেকে 2:1 অনুপাতে সম্পত্তি পাচ্ছেই। কিন্তু মেয়ে একাভাবে আবার হচ্ছে গিয়ে ব্যাংক থেকে টাকা পাচ্ছে। অথবা মেয়ের জায়গায় যদি ছেলে থাকে, ছেলে এককভাবে টাকাটা পাচ্ছে। ওইখান থেকে কিন্তু বাকিরা বঞ্চিত হচ্ছে। ইভেন তার স্ত্রীও বঞ্চিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই বিষয়ে কোনো আইন হওয়া উচিত, নতুনভাবে কোনো নির্দেশনা আসা উচিত, যাতে এটাকে উত্তরাধিকার হিসেবে উত্তরাধিকারের যে ফারায়েজ রয়েছে আমাদের ফারায়েজ অনুসারে বন্টন করা হয়ে থাকে। তবে আপাতত হচ্ছে যেভাবে আছে আইনটা, সেটা হচ্ছে আজকের দিন পর্যন্ত সেটা হচ্ছে নমিনি যে থাকবে সেই পুরো সম্পত্তিটা মানে পুরো টাকাটা পাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।